নৈহাটির কথা মাথায় আসলেই সবার আগে যে কথাটি মনে পড়ে যায় মাথায় আসে নৈহাটির বড় মা। কথায় আছে ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তো সেই মতোই আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি নৈহাটি বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু দমদম থেকে নৈহাটি লোকাল ধরে নিয়েছি। হ্যাঁ, আর তারপরে তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব যে তোমরা কিভাবে নৈহাটি বড় মার কাছে পৌঁছাবে, মন্দির খোলা ও বন্ধের টাইম এবং সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে। একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর মন্দির কবে খোলা থাকে বন্ধ থাকে, কোন সময় তোমরা পুজো দেবে, কবে ভিড় থাকে এবং কবে কিন্তু প্রসাদ পাবে, সবই কিন্তু ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো সেই মতোই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর নৈহাটি থেকে কিন্তু 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে একটু পায়ে হাঁটা পথেই কিন্তু তোমরা বড় মার মন্দিরে পৌঁছে যাবে। আমরা কিন্তু টোটো করে গেছিলাম, 10 টাকা ভাড়া নিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের সামনে। তো আমি কিন্তু এখান থেকে ডালা নিয়ে নেব। হ্যাঁ, ডালানে কিন্তু বিভিন্ন রকমের দামের কিন্তু ডালা রয়েছে। আমরা নিয়েছিলাম কিন্তু 101 টাকার ডালা। আর এই যে একদম মন্দিরের পাশেই একটা দোকান ছিল, আমরা কিন্তু এখান থেকে নিয়েছিলাম। আর তোমরা ডালা নিলে কিন্তু এখানে ফ্রিতে জুতোও রাখতে পারবে। তো এদের কিন্তু ব্যবহার খুবই ভালো লেগেছে, তোমরা কিন্তু এই দোকান থেকে ডালা নিতেই পারো। তো আমরা 101-এর ডালা নিয়ে এখন চলে যাচ্ছি কিন্তু লাইন দেব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ডালা হাতে চলে যাব লাইন। দেখতেই পাচ্ছ খুব বড় কিন্তু লাইন পড়েছে। তো বড় মায়ের মন্দিরে সপ্তাহের সব দিনই কিন্তু খোলা থাকে ভক্তদের জন্য, কিন্তু এখানে শনি ও মঙ্গলবার বেশি ভিড় হয় এবং শনি ও মঙ্গলবার এই 2 দিনেই কিন্তু মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। আর অন্যান্য দিনগুলো কিন্তু তোমরা যে ডালা নিয়ে পুজো দেবে সেই প্রসাদটাই কিন্তু তোমরা নিতে পারবে। মন্দিরের সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো হয়, তারপরে আবার 1:30টা থেকে 2:30টা পর্যন্ত খোলা থাকে মন্দির। আবার বিকেল 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে, এই সময় তোমরা কিন্তু পুজো নিয়ে দিতে পারো। আর তারপরে কিন্তু 6টার সময় মায়ের আরতি হয়, সন্ধ্যা আরতি, যে আরতি দেখার জন্য কিন্তু ভক্তরা অপেক্ষা করে থাকে। তো দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা ছুটে আসে মায়ের এই মন্দিরে সুন্দরভাবে পুজো দিতে। তো আমিও সেই মতো চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত লাইনের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো অনেক বড় লাইন ছিল, আমি তো ভেবেছিলাম 2.5-3 ঘন্টা লাগবে। তো না, মাকে যদি মন থেকে ডাকা যায় আর মা যদি চায়, সত্যি তোমার কিন্তু কোনো জিনিসই বিফলে যাবে না। যেমন আমরা কিন্তু প্রচুর লাইনের পিছনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের 1 ঘন্টাও লাগেনি পুজো দিতে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর বলবো এখানে যারা প্রশাসন মানে যারা রয়েছে তাদের কিন্তু ব্যবস্থা খুবই ভালো, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো তোমরাও যারা যাবে কিন্তু এরকমই দেখে যেও। আমি কিন্তু মঙ্গলবার গেছিলাম পুজো দিতে, প্রচুর ভিড় ছিল, কিন্তু তবুও আমি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো ডালা নিয়ে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে একজন এসে আমাদেরকে বলল যে কপালে বড় মা লেখার জন্য। আর দেখো সেই মতো আমি কিন্তু কপালে লিখে নিয়েছি, আর যেটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। তো সবাই মিলে এখানে একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম, কারণ লাইন তো প্রচুর বড় ছিল। একটু মজা করে এগোতে এগোতে কিন্তু আমরা গেছি। তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন মূল মন্দিরের সামনে চলে গেছি। আর এটা হচ্ছে এখান দিয়ে মায়ের মন্দিরে ঢোকার জন্য। তো ভেতরে কিন্তু চলে যাব আমরা এখন, আর ভেতরে গিয়ে এখন পুজো দেবো। তো এই যে গেট দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি। তো এখানে কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম অ্যালাউ না। আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম একটু ভিডিওগ্রাফি করার জন্য, আমাকে ওনারা পারমিশন দিয়েছিল, তার জন্য কিন্তু আমি ভিডিওগ্রাফি করেছি এবং কিছু ফটো তুলেছি। তো তোমরাও কিন্তু যারা যাবে মনে করছো, যারা ভিডিওগ্রাফি ভেতরে করবে, তোমরা কিন্তু পারমিশন নিয়ে নেবে। পারমিশন ছাড়া কিন্তু তোমরা এতক্ষণ লাইন দিয়ে ভেতরে ঢুকেছে। দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু খুবই লাইন ছিল, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি টানছিল, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেছি। আর একদমই আমাদের কষ্ট হয়নি, খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। তো এখন দেখতে পাচ্ছ পুজো হচ্ছে বলে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছ। আর পুরোটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো অবশেষে মায়ের মুখটা দেখে তো সত্যিই আমার মনটা খুব ভরে গেছিলো, মানে কি যে শান্তি পেয়েছিলাম কি বলবো। অনেক দিন অপেক্ষা করে যাব করে আমার যাওয়া হয়নি। তো মা যখন টেনেছে, মা যখন চেয়েছে, তখন আমি গিয়ে পৌঁছাতে পেরেছি। আর আমি নিজেও দর্শন করছি, তোমাদেরকেও মায়ের কিন্তু দর্শন করে দিচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, মনটা পুরো শান্তি হয়ে গেছে। তো তোমরাও একটু দর্শন করে নাও মায়ের। আমি কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে মায়ের দর্শন করালাম, আর আমি নিজেও করলাম।
তো এই মন্দিরের কিছু ঐতিহাসিক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো নৈহাটির বাসিন্দার ভবেশ চক্রবর্তী ভাঙা রাসের সময় নৈহাটি থেকে নবদ্বীপ যান কালী পুজো দেখতে। সেখান থেকে ফিরে আসার পর মায়ের আদেশ অনুসারে তিনি 22 ফুটের মূর্তি কিন্তু তৈরি করে পুজো করেছিলেন এবং এই 22 ফুটের মূর্তি কিন্তু প্রত্যেক কালী পুজোয় কিন্তু তৈরি করা হয় এবং পুজো করা হয়। আর এখানে কিন্তু এখন নতুন করে এই মায়ের মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে এবং কিন্তু নিত্যদিন মায়ের পুজো এখানেই দেওয়া হয় এবং ভক্তদের সমাগম লেগে থাকায় এখানে কিন্তু নিত্য পুজো দেওয়া হয় মাকে এবং 22 ফুটের কিন্তু মূর্তি তোমরা দেখতে পাবে একমাত্র কালী পুজোর সময়। তো এই ছিল মায়ের এই মন্দিরের বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনা। তো তারপরেই এখানে পুজোর সিস্টেম কিন্তু খুবই সুন্দর, আমরা খুব ভালোভাবে নামগোত্র দিয়ে পুজো দিতে পেরেছি। তো তারপরে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম, পাশেই একটা মায়ের মন্দির ছিল, সেই মাকেও কিন্তু আমরা দর্শন করতে চলে গেছিলাম। এটা কিন্তু একদমই গঙ্গার পাড়ে মন্দিরটা ছিল। তো আমরা এক মাকে দর্শন করে এসে আরও এক মাকে কিন্তু দর্শন করতে চলে এসেছি। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু গেটেই লেখা আছে কি মায়ের মন্দির এটা। আর এই মাকেও একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু এখানেও কিন্তু মন্দিরে পুজো দিচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু গঙ্গার পাড় দিয়ে ঘুরে আর মায়ের মন্দিরে পুজো দিয়ে কিন্তু খুবই শান্তি হয়েছে। আর আমরা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব ভালোভাবে। তো তোমরা যারা মনে করছো যে নৈহাটিতে পুজো দিতে আসবে, একদমই দেরি না করে চলে এসো, কিন্তু শনি মঙ্গলবার একটু ভিড় হচ্ছে। তো তারপরে চলে গেছিলাম একটু গঙ্গার পাড়ে ঘুরতে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাটা চলছে এখন, আর প্রচুর রোদ। তো বেশিক্ষণ না থেকে ওখানে মায়ের পুজো দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম নিরামিষ এক জায়গায় খাবার দাবার খেতে। আর এখানে কিন্তু তোমরা কচুরি, ভাত, নিরামিষ সব কিছুই পেয়ে যাবে। তো সেই মতো কিন্তু আমরা 60 আর 85 টাকার থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, খেতে কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বলেছিলাম সবটা ডিটেলস শেয়ার করব। তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। তো সবটা শেয়ার করতে পেরে আমার তো খুবই ভালো লাগলো। তো তারপরে বাড়ি আসার সময় কিন্তু দেখতে পেলে এরকম ফটো পিকচার মায়ের রাস্তার দুধারেই কিন্তু বিক্রি হচ্ছে। তো আমিও কিন্তু এখান থেকে একটা পিকচার নিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু এরকম পিকচার এনে বাড়িতে মাকে পুজো করতে পারো। আজকের জন্য ভিডিও এইটুকুই। আজকের জন্য